আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 14। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থ নামাজ কায়েম করো। পুনরূপ কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। 16। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজের খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। 17। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? 18। তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার শাকপালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে। 19। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওটা নিক্ষেপ করো। 20। অথবা তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। 21। আল্লাহ বললেন, তুমি তাকে ধরো এবং ভয় করো না, আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। 22। তোমার হাত বুগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে, কোনো দোষ ছাড়াই। 23। এটা এই জন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই। 24। ফিরআউনের নিকট যাও, সে দারুণ উদ্ধৃত হইয়া গেছে। দ্বিতীয় রুকু। 25। মুসা বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন। 26। এবং আমার কাজ সহজ করে দিন। 27। এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন। 28। যাতে আমার কথা বুঝতে পারে। 29। এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দেন। 30। আমার ভাই হারুনকে। 31। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন। 32। এবং তাকে আমার কাজে অংশীদার করুন। 33। যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি। 34। এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। 35। আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন। 36। আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো। 37। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম। 38। যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়াছিলাম, যা অতঃপর বর্ণিত হইয়াছে। 39। তুমি মুসাকে সিন্ধুকে রাখো, অথবা তা দরিয়ায় ভাসিয়া দাও, অথবা দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়া নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চিত করিয়াছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। 3 টিকা। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলে তার মা ফিরআউনের শিশুপুত্রের হত্যার কথা স্মরণ করে চিন্তিত হয়ে পড়লে আল্লাহ তাকে প্রত্যাদেশ করে শিশুকে সিন্ধুকে ভরে নীল দরিয়ায় ফেলে দিতে বললেন। এই নির্দেশ মতো তার মা তাকে সিন্ধুকে ভরে দরিয়ায় ফেলে দিলেন। সিন্ধুকটি ভেসে ফিরআউনের প্রাসাদের নিকট ঘাটে গিয়ে দাঁড়ায়। ফিরআউনের লোকেরা তাকে উঠায়া প্রাসাদে নিয়ে যায়। এক সুদর্শন সুন্দর শিশুকে দেখে ফিরআউন ও তার স্ত্রী আসিয়া বলে ওঠে, আমরা ওকে পুত্র করে ঘরে লালন পালন করব। 40। যখন তোমার বোন এসে বলল, আমি কি তোমাদের বলে দেব কে তাকে লালন পালন করবে? অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিই। আমি তোমাকে অনেক পরীক্ষা করিয়াছি, অতঃপর তুমি কয়েক বছর মাদানাবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। হে মুসা, অথবা তুমি নির্ধারিত সময়ে এসেছ। 41। এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। 42। তুমি ও তোমার ভাই আমার নির্দেশাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। 43। তোমরা উভয় ফিরআউনের কাছে যাও, সে খুব উদ্ধৃত হইয়া গেছে। 44। অথবা তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। 45। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
46 আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি। 47 অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়ে তোমার পালনকর্তার প্রেরিত রাসূল। অথবা আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদের নিপীড়িত করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নির্দেশন নিয়ে তোমার কাছে আগমন করিয়াছি এবং যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি। 48 আমরা ওহী লাভ করিয়াছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। 49 সে বলল, হে মূসা, তোমাদের পালনকর্তা কে? 50 মূসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করিয়াছেন অথবা পথ প্রদর্শন করিয়াছেন। 51 ফিরআউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? 52 মূসা বললেন, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিত হন না। 53 তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করিয়াছেন এবং তাতে চলার পথ করিয়াছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়াছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করিয়াছি। 54 তোমরা আহার করো এবং তোমাদের জন্তু চড়াও, নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন রহিয়াছে। একদিকে আল্লাহর দিকে দাওয়াত দানের এটা একটা নীতিমালা ও আদব যে তাকে অত্যন্ত মহব্বতের সাথে বিনম্র শান্তভাবে তার শুভাকাঙ্ক্ষী হয়ে দাওয়াত দিতে হবে। তার অদৃষ্টে হেদায়েত থাকলে সে উত্তম ব্যবহারে মুগ্ধ হয়ে দোয়া কবুল করবে, আর অদৃষ্ট মন্দ হলে প্রত্যাখ্যান করবে, তবে অন্তত রুষ্ট হবে না, হলে ধ্বংস হয়ে যাবে। তৃতীয় রুকু 55 এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করিয়াছি, এতেই তোমাদেরকে ফিরিয়া দেব এবং পুনরায় এই থেকে আমি তোমাদের উত্থিত করব। 56 আমি ফিরআউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অথবা সে মিথ্যা আরোপ করিয়াছে এবং অমান্য করিয়াছে। 57 সে বলে, হে মূসা, তুমি কি জাদু জোরে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছো? 58 অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো, যার খেলাপ আমরাও করব না এবং তুমিও করবে না, একটি পরিষ্কার প্রান্তরে। 59 মূসা বলল, তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন ও পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। 60 অতঃপর ফিরআউন প্রস্থান করলো এবং তার সব কুলাকৌশল জমা করলো, অতঃপর উপস্থিত হলো। 61 মূসা তাদের বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদের আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্বোধন করে সেই বিফল মনোরথ হইয়াছে। 62 অথবা তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। 63 তারা বলল, এই দুইজন নিশ্চয়ই জাদুকর, তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়। 64 অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংগত করো অথবা সারিবদ্ধ হয়ে আসো, আর যে জয়ী হবে সে সফলকাম হবে। 65 তারা বলে, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। 66 মূসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছোড়াছুড়ি করছে। 67 অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীত অনুভব করলেন। 68 আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। 69 তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো, এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করিয়াছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল, জাদুকর যেখানে থাকুক সফল হবে না। 70 অথবা জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। 71 ফিরআউন বলল, আমার অনুমতি দানের পূর্বে তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? 2 টিকা মূসা আলাইহিসসালাম পরিচিত হলে তার জীবন নাশ হয়ে যাবে এই আশঙ্কায় ভীত হন নাই, বরং তিনি মনে করলেন এত অধিক সংখ্যক লোক তার মোজাজা ও জাদুকরদের জাদুকিরার মধ্যে পার্থক্য না বুঝতে পারলে সব ব্যর্থ হইয়া যাবে, এই জন্য তিনি ভীত হইয়াছিলেন। কেননা যারা আল্লাহ দায়ী তারা কোনো মাখলুককে ভয় পান না,
তদুপরি আল্লাহ তাকে বিজয়ের কথা আগেই জানিয়ে দিলেন। 3 টিকা হজরত ইকরাম রহমতুল্লাহ বলেন, ফিরআউনের জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের প্রকাশ্য মুআজিজা দেখল তখন তারা একসঙ্গে সিজদায় পড়িয়া যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা ও অসংখ্য নিয়ামত দেখান। তাই তারা আল্লাহর প্রতি অটল বিশ্বাস স্থাপন করে ফিরআউনের হুমকি ধমকি, কায়িক শাস্তি ও শুলে চড়া ভয়কে তারা পরোয়া করে নাই। মাহফুল কুরআন। দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদের জাদু শিক্ষা দিয়াছে, অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খেজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো এবং তোমরা নিশ্চিত রূপে জানতে পারবে আমাদের মধ্যে কাল আযাব কঠোরতর এবং অধিকক্ষণ স্থায়ী। 72 জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের সৃষ্টি করিয়াছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি তো শুধু এই পার্থিব জীবনে যা করার করবে। 73 আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদের যে জাদু করতে বাধ্য করিয়াছ তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। 64 নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবে না এবং বাঁচবেও না। 75 আর যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যা সৎকর্ম সম্পাদন করিয়াছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা। 76 বসবাসের এমন পুষ্পদান রইয়াছে যা তলদেশ দিয়া নির্ঝরণী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের পুরস্কার ও যারা পবিত্র হয়। 74 রুকু 77 আমি মুসার প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করলাম, আমার বান্দাদের নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্মাণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলা আশঙ্কা করো না এবং পানিতে ডুব যাওয়ার ভয়ও করো না। 78 তারপর অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পদাবরণ করল এবং সমুদ্র তাদের সম্পূর্ণভাবে নিমজ্জিত করল। 79 ফিরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করিয়াছিল এবং সৎপথ দেখায়নি। 80 হে বনী ইসরায়েল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করিয়াছি, তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদের প্রতিশ্রুতি দান করিয়াছি এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করিয়াছি। 81 বলেছি, আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ খাও, এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের ওপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। 82 আজ যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অথবা সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। 83 হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তরা করলে কেন? 84 তিনি বললেন, এই তো তারা আমার পিছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। 85 বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছি, তোমার পর সামরি তাদের পথভ্রষ্ট করিয়াছে। 86 অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ অনুরক্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? 87 তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরআউনীদের অলঙ্কারের বোঝা চাপিয়া দেওয়া হইয়াছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করিয়াছি। এমনইভাবে সামরিও নিক্ষেপ করিয়াছে। 88 অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটি খবস দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য ও মুসারও উপাস্য। অতঃপর মুসা ভুলে গেছে। 89 তারা কি দেখে না এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না। পঞ্চম রুকু 90 হারুন তাদেরকে পূর্বে বলিয়াছিলেন, হে আমার কওম, তোমরা তো এই গোবর্ষ দ্বারা পরীক্ষায় নিবৃত্ত হইয়াছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়, অতএব তোমরা আমার অনুসরণ করো, আমার আদেশ মেনে চলো। 91 তারা বলল, মুসা, আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব
92 মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত্ত করলো? 93 আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে, তবে তুমি কি আমার আদেশ অমান্য করিয়াছ? 94 তিনি হারুন বললেন, হে আমার তো জননী তনয়, আমার শ্বশুর ও মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করিয়াছিলাম তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়াছ এবং আমার কথা স্মরণে রাখনি। 95 মুসা বললেন, হে সামেরি, এখন তোমার ব্যাপার কি? 96 সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখেনি। অতবার আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। অতবার আমি তা নিক্ষেপ করলাম, আমাকে আমার মনে মন্ত্রণায় দিল। 97 মুসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো। এক টিকা মুসা তার সম্প্রদায়কে নিয়ে মিশরের তুর পাহাড়ের দিকে রওনা দেন। এদিকে আল্লাহ তার নিকট আসমান কিতাব অবতীর্ণ করার প্রতিশ্রুতি দেন। তাই সে ভাতা হারুনকে তার স্থলভিত্তি করে তাড়াহুড়ো করে তুর পাহাড়ের দিকে দ্রুত প্রসার হন। এইদিকে তার সম্প্রদায়ের লোকজন 3 দলে বিভক্ত হয়ে পড়ে সামিরা নামক এক মুনাফিকি ব্যক্তির প্রচারণায় গবৎস পূজা শুরু করে দেয়। হারুন আলাইসাল্লাম তাদেরকে এইরূপ করতে বারবার নিষেধ করতে থাকেন, কিন্তু তাদের অনেকেই তার কথায় কর্ণপাত করে নাই, বরং তার প্রতি রুষ্ট হয়ে সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা তাদের এইরূপ আচরণ নবী মুসা আলাইসাল্লামকে জানিয়ে দেন এবং বলেন, এইভাবে তাদের ছেড়ে তোমাকে তাড়াহুড়া করে এখানে আসতে বলেছে। মারিফুল কুরআন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। এই আমি উৎসাহিত হই। রিপন কোরআস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। আর যদি ভুল ভ্রান্তি থাকে প্রথমে আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিচ্ছি, তারপরে আপনারা মাফ করে দেবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।